হ্যাঁ, যেটা বলছিলাম, কাট, ট্রিমিং সব কিছুই তো ইনশর্ট দিয়ে হয়। আজকে যেটা দেখাবো যে ইনশর্টের কিছু কিছু হিডেন ফিচার আছে। ইনশর্টের যে হিডেন ফিচারগুলো আছে সেগুলো কেমনভাবে কাজ করে সেটা দেখাবো। আর এইগুলো যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের ভিডিও আর নেক্সট লেভেলে চলে যাবে। তো আমি চলে যাব ইনশর্টের ইন্টারফেসে। আমি চলে আসলাম, এসে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পরে এখানে আমি একটা ভিডিও টাইমলাইনে নিয়ে নিলাম। নিয়ে ভিডিওটা টাইমলাইনে চলে আসলো। দেখো, ভিডিও চলে আসলো। এইবারে এই ভিডিওটা আনার পর প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে এই মাইকটা নিয়ে ভারী সমস্যায়। প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে ট্রিম করা বা কাট করা। কারণ এই যে টাইমলাইনটা দেখছো, এই টাইমলাইনে যেটা অবাঞ্ছিত পার্ট আছে বা অপ্রয়োজনীয় পার্ট আছে সেটাকে কাট করতে হবে। তা কাট করার জন্য এইখানে দেখতে হবে কাট কোথায় আছে, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে প্রথম দিকে চলে এসো, এই যে দেখো ব্রাশ, এইখানে দেখো স্প্লিট বলে একটা অপশান আছে, আর তারপরে প্রি কাট বলে একটা অপশান আছে। ঠিক আছে, এখন এই টাইমলাইনটা, এই যে টাইমলাইনটা, এটাকে একটু সামনের দিকে মনে করো যে এই আগের পার্টটুকু, এই যে এই পার্টটুকু আমার প্রয়োজন নেই, এটাকে আমি কেটে বাদ দেব। তার জন্য আমাকে কি করতে হবে, এই যে স্প্লিট, স্প্লিট আমি প্রেস করার সঙ্গে সঙ্গে দেখো এই টাইমলাইনটা, এই যে টাইমলাইনটা টোটাল একটা ছিল, এটা কি হয়েছে, কেটে দুই ভাগে বিভক্ত হয়েছে। এইখান দিয়ে, এই যে এখান দিয়ে দুই ভাগে ভাগ হয়ে গেছে। এবার ধরো আমি আগের পার্টটা, মানে আগের পার্টটা আমি কেটে বাদ দেবো, মানে এই পার্টটা আমি কেটে বাদ দিয়ে দেবো। তাহলে আমাকে কি করতে হবে, এটা আগে সিলেক্ট করতে হবে। করে এখানে এই যে ডিলিট অপশান, এই যে ডিলিট অপশান দেখতে পাচ্ছ, এই ডিলিট অপশানে প্রেস করলেই আগের অংশটা কেটে গেল। এবার ধরো তোমার শেষের দিকে কোনো একটা লাইন কাট করতে হবে, মানে কোনো একটা পার্ট কাট করতে হবে। তো সেখানে এই যে কার্সারটা নিয়ে যাও, নিয়ে গিয়ে এখানে স্প্লিট, দেখো ভিডিওটা দুভাগে ভাগ হয়ে গেল। এবার ডিলিট, এখান থেকে ডিলিট হয়ে গেল। তো এটা গেল ট্রিম অ্যান্ড কাট। এটা কম বেশি সবাই জানে। এইবারে দ্বিতীয় কথা হচ্ছে, ইনশটে ভিডিও আনার পরে তোমাকে
আগে ক্যানভাস সেট করে নিতে হবে। ক্যানভাস সেট করে নিতে হবে ইউটিউবের জন্য একটা মেজারমেন্ট, ফেসবুকের জন্য একটা মেজারমেন্ট, মানে এক একটা প্ল্যাটফর্মে এক একটা ক্যানভাস ইউজ করতে হয়। তো ভিডিওটা সিলেক্ট করার পরে এই যে কর্নারে দেখো ক্যানভাস, এই ক্যানভাসে ক্লিক করবে, করে এখানে বিভিন্ন প্ল্যাটফর্মের দেখো বিভিন্ন প্ল্যাটফর্মের ক্যানভাস এখানে আছে। তো আমরা এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মুডে আছে, আমি এটা ইউটিউবের জন্য, অর্থাৎ এখানে ইউটিউব 16:9 রেশিওতে আছে, এটা আমি সিলেক্ট করে দেবো, দিয়ে আমি এখানে রাইট চিহ্নে ক্লিক করে দেবো। এবারে ধরো তোমার কাটিং হয়ে গেল, এবার তুমি অ্যাড অডিও এই ভিডিওর নিচে অডিও নিয়ে আসবে। তাহলে কি করবে, এই যে এখানে আছে অডিও, এই অডিওতে ক্লিক করবে, কালারটা অডিওতে ক্লিক করবে, করার পরে এখানে কি আছে দেখো, আছে মিউজিক, এফেক্ট, রেকর্ড, এআই স্পিচ। তো আমরা কি নেব, মিউজিক। তাহলে আমরা কি করব, মিউজিকে ক্লিক করে দেবো। ইনশর্টের যে ইনবিল্ড মিউজিক আপলোড আছে সেটা চাইলে ইউজ করতে পারো, চাইলে তুমি তোমার সেভ করা মিউজিক বা ডাউনলোড করা মিউজিক সেটা ইউজ করতে পারো। তবে একটা কথা মনে রাখো, ইনশর্টের যে মিউজিকগুলো থাকে সেগুলো সব কিন্তু কপিরাইট ফ্রি নয়, অর্থাৎ ভেবেচিন্তে, অর্থাৎ ভাবনা চিন্তা করে একটু ইউজ করার চেষ্টা করো। কারণ ভিডিওতে এত সুন্দর করে এডিট করলে, আপলোডও করলে, তারপরে দেখলে যে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম চলে আসলো, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা একদম, মানে তোমার যে খাটনি, তোমার যে মেহনত, সেটা কিন্তু একদম জলে যাবে। অর্থাৎ আমি এখানে উদাহরণের জন্য একটা মিউজিক দিয়ে দেখাচ্ছি। তো এখানে মিউজিকের লিস্ট আছে, দেখো এখানে যে লিস্ট আছে, এই যে লিস্ট আছে, এই লিস্ট থেকে তুমি যে কোনো প্রকারের একটা সিলেক্ট করতে পারো, আগে তুমি বাজিয়ে দেখে নিতে পারো। এবারে ধরো তোমার এই মিউজিকটা তোমার পছন্দ হয়েছে, এবার এখানে দেখো কর্নারে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে দাও, একদম তোমার টাইম লাইনে ভিডিওটা চলে আসবে। প্লে করো, চলে আসলো। এবারে তুমি রাইট চিহ্নে ক্লিক করে দিলে তোমার টাইম লাইনের নিচে এই মিউজিকটা বাজতে থাকবে। এবার ধরো এই ভিডিওতে তুমি কোনো স্টিকার বা কোনো সিম্বল তুমি দেবে, তো সেক্ষেত্রে কি করবে, এইখানে চলে এসো, এই যে স্টিকার আছে, এই স্টিকারে ক্লিক করো। স্টিকারে ক্লিক করলে এই যে স্টিকার, বিভিন্ন ধরনের স্টিকার তুমি এখানে পেয়ে যাবে, বিভিন্ন স্টাইলের স্টিকার তুমি পেয়ে যাবে। এগুলো সব ফ্রি অফ কস্ট, এগুলো তুমি ব্যবহার করতে পারো। এখানে বিভিন্ন ক্যাটাগরির ইমোজি আছে, তুমি চাইলে ইমোজি ব্যবহার করতে পারো। এখানে বিভিন্ন কোয়ালিটির স্টিকার আছে, সেগুলো ফ্রি আছে, মোটামুটি 20-25টা মতো করে ফ্রি স্টিকার পাওয়া যায়। আর প্রো ভার্সনে তো আনলিমিটেড, সেগুলো তোমরা ইউজ করতে পারো। তো যাই হোক, আমি এটা আপডেট করার জন্য করেছি আর অ্যাড চালিয়ে দিয়েছি, কিন্তু কিছু করার নেই, অ্যাড তোমাকে ফ্রি ভার্সনে দেখতেই হবে। তুমি যদি প্রো ভার্সন নাও তাহলে তোমাকে অ্যাড দেখতে হবে না। তো যাই হোক, ক্লিক করে দিলাম, আমার
ডাউনলোড হয়ে গেলে ইউজ করতে পারবো। দেখো আমি কত প্রকারের স্টিকার এইখানে ইউজ করতে পারবো। যেমন আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম, এই যে এটা তুমি যে কোনো জায়গায় যে কোনো সাইজ মানে প্রয়োজন অনুযায়ী তুমি ব্যবহার করতে পারো। তবে এখানে নাম্বার আছে, নাম্বারে গিয়ে সেম এখানে গেট এর ফ্রি আনলক। এবার এবার তোমার অ্যাড দেখাবে, একটা অ্যাড দেখাবে, একটা অথবা দুটো অ্যাড দেখাবে। অ্যাড দেখানোর পর তোমাকে যে 15 থেকে 20টা যে ফ্রি স্টিকার সেগুলো তোমাকে দিয়ে দেবে। তো এই জন্য ঘাবড়ানোর কিছু নেই। আমরা যারা নতুন আছি তারা এখন ফ্রি ভার্সানটা ইউজ করব, কারণ আমাদের এখন ভিডিও মেকিং করে বা ভিডিও আপলোড করে আমরা নতুন ক্রিয়েটার, আমাদের কোনো আর্নিং আসছে না, আমরা অর্থাৎ প্রো দিকে যাব না। দেখো ডাউনলোডিং হচ্ছে, ইউজ এইখানে বিভিন্ন নাম্বারের অ্যানিমেশন আমরা ইউজ করতে পারবো। যেমন এখানে এই যে এটা ইউজ করলাম, এটা প্রয়োজন অনুযায়ী আমি লাগাতে পারি। এটা ইউজ করলাম, এগুলো প্রয়োজন হয়, এগুলো তোমরা ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো। তাছাড়া এখানে নিয়ন এফেক্ট আছে, বিভিন্ন প্রকারের নিয়ন এফেক্ট আছে, যেটা গেটে প্রেস করবে ফ্রি আনলক, আবার অ্যাড দেখাবে, সরি, এটা যারা নতুন ফার্স্ট টাইম ইউজ করবে তাদের এই অ্যাড দেখবে, আর যে স্টিকারগুলো সেগুলো ডাউনলোড করে নেবে। একটা অথবা দুটো অ্যাড দেখাবে, একটু ধৈর্য ধরে ডাউনলোডটা করে নেবে। প্রথমবার করে নিলেই দ্বিতীয়বার আর দেখাবে না। আর আমি ভিডিওর শেষে দেখাবো কিভাবে ওয়াটারমার্ক ফ্রি করা যায়, নইলে কিন্তু ফ্রি ভার্সানে ওয়াটারমার্ক থাকে। আমি দেখাবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ করবে না। দেখো এখানে নিয়ন এফেক্ট, বিভিন্ন প্রকারের নিয়ন এফেক্ট তুমি ইউজ করতে পারবে। এই যে স্টার, এটা নিয়ন এফেক্ট, এটা ইউজ করতে পারবে, এটা ইউজ করতে পারবে, এগুলো সব নিয়ন এফেক্ট। যাক, আমি এফেক্ট এবং স্টিকার দেখিয়ে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে, আমি নেক্সট যেটা দেখাবো সেটা আজকের এই ভিডিওতে সম্ভব নয়, কারণ অলরেডি প্রায় 10 মিনিট হয়ে গেছে। নেক্সট এপিসোডে আমি দেখাবো টেক্সট, এই যে টেক্সট দেখাবো, এফেক্ট দেখাবো, ফিল্টার দেখাবো, পিআইপির কি কাজ। এবার আমি যেটা বলেছিলাম ভিডিওর শেষে একটা বোনাস টিপ দেবো, সেটা হচ্ছে এই যে ওয়াটারমার্ক, ভালো করে ফলো করো। এই যে ভিডিওর কর্নারে ওয়াটারমার্ক আছে, এই ওয়াটারমার্ক কীভাবে ফ্রি করবে তার জন্য তোমাকে এই যে ইনশর্টের উপর ক্লিক করো, এখানে ফ্রি, দেখো এখানে যে ফ্রি রিমুভ দেখাচ্ছে, এখানে ক্লিক করবে, তোমাকে একটা থেকে দুটো অ্যাড দেখাবে। এই অ্যাডটা তোমাকে দেখতে হবে, দেখার পর ওই যে ওয়াটারমার্কটা আছে, ইনশর্টের যে ওয়াটারমার্ক, সেটা রিমুভ হয়ে যাবে। তাহলে উইদাউট পেমেন্টে তোমাকে জাস্ট একটা অথবা দুটো ভিডিওর পরে তুমি ওয়াটারমার্ক ফ্রি একটা ভিডিও মেক করতে পারছো। এর থেকে বড় কিছু আর নেই। তো যাই হোক, অ্যাড চলছে। এক্ষেত্রে আগের যে ডাউনলোড যে এফেক্টগুলো বা এগুলো, দেখো দুটো অ্যাড দেখিয়েছে, শেষ হয়ে গেছে, ক্রস চিহ্নে ক্লিক করবো। দেখো এইখানে কিন্তু আর ওয়াটারমার্ক নেই, এখানে কিন্তু দেখো ওয়াটারমার্ক ফ্রি। এখন আমি যদি এই ভিডিওটা এক্সপোর্ট করি, তাহলে কিন্তু ওয়াটারমার্ক আসবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল। আশা করি এই যে ইনশর্টের সিরিজ নতুন করে যে শুরু করেছি আমার চ্যানেলে, আমার সঙ্গে থাকবে। নতুন যারা ক্রিয়েটর আছে তাদেরকে আমি সাপোর্ট করব, এবং আমার ভিডিও দেখার পর আস্তে আস্তে তোমরা এডিটিংয়ের মাস্টার হয়ে যাবে। কারণ এই চ্যানেলে ক্যাপকাট থেকে শুরু করে ভিএন, ইনশর্ট এবং প্রিমিয়ার প্রো আমি
এডিটিংয়ের পুরো মাস্টারপিস করেই তোমাদেরকে ছাড়বো, এবং প্রিমিয়াম কোয়ালিটির রিল কীভাবে এডিট করতে হয় সেগুলোও শেখাবো। তো আজকের মতো টাটা, বাই বাই। তোমরা ইনশর্ট অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে তোমরা প্র্যাকটিস করো আমার সঙ্গে সঙ্গে। আশা করি ভিডিও এডিটিং তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তো টাটা, বাই বাই।